আমার কচি দিদি, ও কচি দিদি, কচি দিদি গো, কচি দিদি, ইপসিতার ভিডিওটা দেখছো কচি দিদি? না দেখলে একটু দেখে আসো কচি দিদি। তোমার নামে প্রিয়ার কাছে তোমার ওই রিক্সাটা কি কি কইয়া রাখছে, নালিশ করতেছে তোমার নামে কচি দিদি, নালিশ করতেছে তোমার নামে প্রিয়ার কাছে তোমার রিক্সা। ও রিক্সা আবার কে বুঝতে পারবা না? কালকেই সদ্য নামকরণটা হয়েছে। হ্যাঁ, 49 এর নামকরণ হয়েছে রিক্সা কালকে। বর্ণালীর ফোন করছে টাইপো কইরা রিক্সা। বর্ণালীর ফোন দিয়ে একটা সুমা দিলাম আমি। একদম বিএমডাব্লিউ তো হতে পারতো টাইপোতে, কিন্তু না, রিক্সা হয়েছে। হুম, ও বর্ণালী ফোনও বুঝছে যে এর নাম বিএমডাব্লিউ হয় না, এর রিক্সাই একদম ঠিক আছে। তো তোমরা এখন থেকে যদি আমি কাউরে রিক্সা বলে সম্বোধন করি, তোমরা কিন্তু ঠিক বুঝবা কারে কইছি। আর 49 রে কইছি রিক্সা। তো কইছি দিদি, দেখছো তো, আমরা ম্যানিপুলেট করি নাই গো, আমরা ম্যানিপুলেট করি নাই, ম্যানিপুলেট করছে তোমার ওই কচি রিক্সা। তোমার নামে, তোমার বড় চ্যানেলের নামে হগলডির কাছে ম্যানিপুলেট কইরা, মানে হাইগা চইরা মাখাইয়া রাখছে। তার মানে ম্যানিপুলেট কইরা রাখছে, জাগো জাগো কাছে নিন্দা চর্চা করছে, তাগো মগজ ধোলাই করছে ওই তোমার কচি রিক্সা। আমরা করি নাই, ওই ডারে ম্যানিপুলেট করতে আমরা পারুম না গো, ওই হগলটির মাথা খাইছে। বুঝছনি? ঠিকই বুঝছো তুমি। তুমি হয়েছে একেবারে, দেখাও তুমি চালাক, কিন্তু তুমি চালাক একদম না, একদম তুমি চালাক না কচি, কচি দিদি তুমি একদম চালাক না। কি কইবা কচি দিদি এইবার কও, কি দিয়া ঢাকতে আসবা? নিশ্চয়ই কিছু তো একটা তালগোল পাকাইতেছো তোমরা, বুঝতে পারছি। এখন সলা পরামর্শ করতে বইছো তোমরা যে এরপরে এইটারে কি দিয়া ঢাকা যায়। দেখো কি করতে পারো, কিভাবে তোমরা ঢাকতে পারো। এরপরেও কইবা যে এতে কি প্রমাণিত হইল? এতে তো কিছুই প্রমাণিত হইল না, তাই না? কে কারে ফোন করে দেখছো তো কচি, কচি দিদি, দেখছো কে কারে ফোন করে? প্রিয়া ফোন করতো না, করছে হয়েছে তোমার ওই রিক্সা কচি ফোন করতো, কইরা কইরা জ্বালাইতো, যেমনি তুমি কর্তা, তুমি কর্তা। মাঝে মধ্যে দাও একটু চোখটা ভালো করে মারি, তুমি কর্তা পিয়ারে কন্টেন্টের জন্য, সন্দীপের ফোন নাম্বারের জন্য, কি ভেতরের খবর আছে সেইগুলার জন্য। তেমনি তোমার ওই কচি রিক্সাও তেমনি কত তোমার নামে চুগলিবাজি করার জন্য। তারে এবার তুমি বাঁচাইতাছো, বার করো, আসলে তল থেকে বার করো। ওইটারে আর আসল দিয়ে ঢাকতে পারবা না, যা ছড়াইয়া খেলছে ও আরে আর কোথা দিয়ে তুমি আসল দিয়ে ঢাকবা? পারবা না গো কচি দিদি, পারবা না, একেবারে পারবা না। এবার আসি, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা ভিডিও নিয়ে, অনেক রাতে ভিডিওটা করছি। তোমরা তো ইপসিতার ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, দেখে বুঝতে পেরেছো যে এই যে 49 রিক্সা, মানে কালকে ওর নামকরণ হয়েছে রিক্সা, সেই রিক্সা মানে কি চুগলিবাজ, কি চুগলিবাজ। মানে একটা মানুষের কাছে যদি আরেকজন মানুষের নামে মানে সারাক্ষণ নিন্দা চর্চা ফোন করে করে তার নামে নালিশ করে যায়, তখন সেই মানুষটা অটোমেটিক তার বিরুদ্ধে কিন্তু চলে যাবে, যেতে বাধ্য। কেননা সারাক্ষণ তার নামে নিন্দা চর্চা এগুলো করেই যাচ্ছে। দেখেছো তো আমার নামে, আমার কালকে ভিডিওতে কিরকম আমার নামে পিঞ্চ করেছে, এই করেছে ওই করেছে, আমাকে পাত্তা দেয় না। উনি আসার পরে আমাদেরকে সরিয়ে দিল। আমি বড় চ্যানেলের হয়ে ভিডিও করতাম, কিন্তু উনি যেই আসলো তখন আমাকে আর বিশ্বাস করে না, সরিয়ে দিল না। এই রকমটা করে 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 কিন্তু প্রিয়ার মাথায় বিষ ঢেলেছে। আর মানে এই রকমটা হয়েছে। ও যে বলছে না যে আমরা কালনাগিনী, আমরা বিষ ছড়িয়েছি, আমরা এই নানান রকম যেগুলো কথাগুলো বলছে, তো আসল কালনাগিনী হচ্ছে কিন্তু ওই ওই 49 রিক্সা, ও হচ্ছে আসল কালনাগিনী। কেননা মানে ওই যে আমাদের কচি দিদি যে ঝাঁপির কালনাগিনী কিন্তু হচ্ছে ওই 49, সেটা আমাদের কচি দিদিও ভালো করে জানে। কিন্তু উনি ওনার শিরদাঁড়াটা নেই, অ্যাকচুয়ালি ওনার শিরদাঁড়াটা নেই, তাই উনি এইগুলোর থেকে বেরিয়ে আসতে পারবে না এবং সত্য কথাটা উনি বলতে পারবে না।
তো এইবার আসি যে অঙ্কিতা, অঙ্কিতা যে জিনিসটা মানে অঙ্কিতা একটা কমেন্ট করেছে 49 এর ছেলের উদ্দেশ্যে। তো অঙ্কিতাকে এখন কি করতে হবে, বকতে হবে। অঙ্কিতা কিন্তু বলেছে যে আর করবো না, তখন ওখানে যারা যারা দেখেছে তারা তারা প্রোটেস্ট করেছে এবং অঙ্কিতাকে বারণ করেছে। এবার অঙ্কিতা সত্যি একটা বাচ্চা মেয়ে, তো বারণ করেছে, ও কিন্তু মেনেও নিয়েছে, ঠিক আছে আর করবো না। তাহলে আর কি চাও তোমরা, আর কি চাও? মানে অঙ্কিতাকে কি মানে কি শাস্তি দেওয়া হবে বলো, কি শাস্তি দেওয়া হবে? মানে ফাঁসি টাসি কিছু দেওয়া হবে? তো অঙ্কিতাকে একটু বকে দিই। বাচ্চা মেয়ে, একটা 40-এর কোঠায় একটা মহিলা, সে যখন একের পর এক জেনে শুনে যেসব ক্রাইম গুলো করে যাচ্ছে, যেসব অন্যায় গুলো করে যাচ্ছে ইউটিউবে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য যখন সবাই বলছে ও বাচ্চা ও বাচ্চা ও বাচ্চা, তাহলে অঙ্কিতা তো সত্যিই একটা বাচ্চা মেয়ে। তাহলে আমি একটু অঙ্কিতাকে বকি, অঙ্কুশোনা পপ, ও এরকম করতে নেই কিন্তু, হ্যাঁ এরকম দুষ্টু দুষ্টু এরকম আর করতে নেই, খুব অন্যায় করেছো অঙ্কু, ভীষণ অন্যায় করেছো অঙ্কু, এরকম আর করবে না, হ্যাঁ বকে দিলাম, হ্যাঁ আর এরকম করতে নেই, ঠিক আছে? কিন্তু শোনো অঙ্কু, আজকালকার যুগটা এমন হয়েছে না, তোমাকে যদি কেউ কিছু বলে তুমি কিন্তু শুনে আসবে না অঙ্কু, সেখানে কিন্তু তুমি মানে ছোবল মানে ছোবল মারতে না পারো, ফনা তুমি তুলবে, অবশ্যই ফনা তুলবে আজকালকার যুগে। কিন্তু এই যে তার মানে বাচ্চা টাচ্চা, তারা তো নোংরার কিট, তাই না? তারা নোংরার কিট, তারা ফ্যামিলিতে চলে যেতে পারে, বাচ্চায় চলে যেতে পারে, সন্তানই চলে যেতে পারে। তো সেটা যেও না। তো যেই মূর্খ, যেই বদমাইশ, যে ক্রিমিনাল গুলো বসে বসে এরকম করবে, তাদেরকে যেখানে যা জবাব দেওয়ার একদম সেটা দিয়ে আসবে জবাব, বুঝতে পেরেছো? তো বকে দিয়েছি, হিসাব বরাবর হয়ে গেয়া। ওদিকে 49 মানে যে 40-এর কোঠায় বয়স, সে যখন একের পর এক অন্যায় করে যাচ্ছে, একের পর এক অন্যদের কে টার্গেট করে তার পরিবারের দিকে হাত দিয়ে নানান রকম উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, তো সেটা যখন পপ করে বকে দিয়ে বাচ্চা বলে চুপ করানো যায়, সবাইকে মোড় ঘোরানো যায়, তাহলে অঙ্কু তো সত্যিই একটা বাচ্চা মেয়ে, তাকে তো সত্যিই আমি তো বকলাম, তো তোমরা তো দেখলে আমি অঙ্কুকে বকলাম, পপ অঙ্কু, পপ অঙ্কু, একদম করতে নেই, পপ অঙ্কু, একদম করতে নেই, এইরকম বলবে না, হ্যাঁ বলবে না, ওর বাচ্চাদেরকে একদম বলবে না। অঙ্কু নিশ্চয়ই বুঝে নিয়েছে। তো এই হচ্ছে আজকের ব্যাপার। তোমরা যারা যারা ইপসিতার ভিডিওটা দেখোনি, ওই যে দুমুখো সাপটা, দুমুখো সাপটাকে, সাপটার ভয়েসটা শুনে এসো, যে কোথায় কাকে ফোন করতো, কাকে ফোন করে মগজধোলাই করতো, ব্রেন ওয়াশ করতো, কান ভাঙানি দিত, সেটা একটু দেখে আসো। দিদি, কচি দিদি, একটু দেখে নিন না, একটু দেখে নিন, বিচার করুন দিদি, বিচার করুন দিদি, একটু বিচার করুন না দিদি, একটু বিচার করুন না, বসে আছি আপনার বিচারের জন্য।